সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কুরুচিপূর্ণ মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত শুক্রবার মিয়ামিতে এক রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প সৌদি বাদশার প্রতি অশ্লীল শব্দ ব্যবহার করেন এবং রিয়াদের উপর ওয়াশিংটনের প্রভাব নিয়ে দম্ভক্তি প্রকাশ করেন। আনাদুলু এজেন্সির বরাতে জানা যায়, ট্রাম্প তার ভাষণে দাবি করেন যে তার শাসনামলে যুক্তরাষ্ট্রের শক্তি এতটাই বৃদ্ধি পেয়েছে যে সৌদি আরব এখন পুরোপুরি মার্কিনদের ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা বোঝাতে গিয়ে তিনি অত্যন্ত আপত্তিকর ভাষা ব্যবহার করেন, যা বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তুলেছে। বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প তার সর্বশেষ সৌদি সফরের স্মৃতিচারণ করেন। তিনি জানান, বাদশাহ সালমান শারীরিকভাবে দুর্বল হওয়া সত্ত্বেও তাকে বিশেষ সম্মান প্রদর্শন করেছিলেন, যা অন্য কোনো মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে দেখা যায়নি। ট্রাম্পের দাবি অনুযায়ী সৌদি কর্মকর্তারা তাকে জানিয়েছেন যে তার ক্ষমতায় আসার আগে যুক্তরাষ্ট্র একটি মৃত দেশ ছিল, যা এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপট জেনেই ট্রাম্প বলেন, বাদশাহ সালমান কখনো ভাবেননি যে তাকে যুক্তরাষ্ট্রের প্রতি এতটা অনুগত হতে হবে। বক্তব্যের শেষাংশে ট্রাম্প সৌদি আরবকে সতর্ক করে বলেন যে তাদের সামনে এখন মার্কিন আনুগত্য ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি সরাসরি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে সৌদির জন্য তার প্রতি অনুগত থাকাই হবে বুদ্ধিমানের কাজ। এদিকে ট্রাম্পের এমন অধ্যত্বপূর্ণ ও অশালীন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার জোয়ার বইছে। কঠোর সমালোচকরা বলছেন, একজন রাষ্ট্রপ্রধানের মুখে এ ধরনের ভাষা কূটনৈতিক শিষ্টাচারের চরম পরিপন্থী। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।